আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ঘাটিনা রেলওয়ে ব্রিজের পাশে। বন্যার পানিতে নদী এখন ভরাট অনেকটাই। ইতিহাস এবং ঐতিহ্যের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইংরেজ শাসন আমলের সেই ঐতিহাসিক ব্রিজটি, যে ব্রিজের পাশেই 1971 সালের পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এই ঘাটিনা ব্রিজের পাশেই। বিভিন্ন উৎসব, বিশেষ করে ঈদ, পূজা, পহেলা বৈশাখ এবং মানুষের ক্লান্তি দূর করার জন্য মানুষ ছুটে আসে এই ব্রিজের রাস্তার পাশগুলোতে। একটু অবসর বা বিষাদ সময় পার করেন কিন্তু এখানে বসে। এখানে বসার জন্য রয়েছে ছোট ছোট বাঁশের তৈরি বেঞ্চ, রয়েছে ছোট ছোট ঘর। বিনোদনের জন্য রয়েছে সুব্যবস্থা। মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। চমৎকার নির্মাণ শৈলী। এখানে কিন্তু পাশাপাশি দুটো সেতু রয়েছে, একটিতে চলে ট্রেন, আরেকটিতে সাধারণ মানুষ এবং বিভিন্ন যানবাহন। ঘাটিনা এবং শাহজাহানপুর সংযোগ সেতু, মনোরম প্রাকৃতিক পরিবেশ, যা দেখতে ছুটে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ। এই নদীতে কিন্তু সারা বছরই পানি থাকে। শুষ্ক মৌসুমে কমে গেলেও বর্ষা মৌসুমে আবার নতুন করে নদী প্রাণ ফিরে পায়। আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু একে খরা বা ঝড়জাল হিসেবেই ডাকা হয়। এই খরা থেকে মাছ ধরে বিশেষ করে রাত্রিকালে। ব্রিজের উপরের অংশ। মনোমুগ্ধকর চমৎকার প্রাকৃতিক পরিবেশ। ওই যে দূরের গ্রাম, দিগন্ত জুড়ে শুধু পানি আর পানি। এখন বন্যার পানিতে পুরো নদী ভরে গেছে। জেলেরা এখন মাছ ধরায় ব্যস্ত সময় পার করছে। মাছ ধরার নৌকা, বন্যার পানিতে মনের আনন্দে শিশুদের মাছ শিকার করছে।
এত চমৎকার পরিবেশ দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তাই তো বারবার ছুটে যাই এমন দৃশ্য বা এমন প্রাকৃতিক পরিবেশ যে ধাপায়। ঝড় তুলে ছুটে গেল ট্রেন, ছুটে গেল সময়। তাই তো আবারও বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।